মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বই টক মিষ্টি ঝাল ব্লগ। তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আজকে হলো 8ই এপ্রিলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হলো সূর্যগ্রহণ, দেখতেই পাচ্ছ আকাশে আজকে আর সূর্য নেই। রোজই তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে দিনটা শুরু কীভাবে হয়। তো যাই হোক বন্ধুরা, আগে তো আকাশে সূর্য নেই, তো আমি আমার ডেলি রুটিনে লেগে পড়লাম। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, আগের সপ্তাহেও খুব গরম দিয়েছিল। তো এই যে দেখো, আজকে ওয়েদারটা ভালো দেখে ছেলের জন্য একটু পাস্তা বানাতে চলে এলাম। এবার পাস্তা খাবারটা তো একটু রিচ হয়, তো তার জন্য ওয়েদার দেখেই আমি সবসময় ছেলেদের জন্য নাস্তা বানানোর চেষ্টা করি, যেটা খেলে অন্তত শরীর অসুস্থ না হয়ে পড়ে। সেই হিসাবে পাস্তা চাউমিনটা তো একটু রিচ হয়, ময়দার তেলের জিনিস। তো দেখো বন্ধুরা, তার আগে কিন্তু আমার বাসি ঘর ঝাড়া হয়ে গেছে। আর এই যে ছেলে বাথরুম থেকে হয়ে এসে একটু ড্রাই ফ্রুটস খায় সকালে রোজ দিন হালকা করে, তো সেই ড্রাই ফ্রুটস আর জল খাচ্ছে। আর এই যে এখানে আমি ছেলের জন্য পাস্তাটা ভেজে নিচ্ছি। তো পাস্তা আমি সবসময় চেষ্টা করি ওদেরকে একটু সবজি দিয়ে ভেজে দেবার। ওরা যদিও অনেক সময় খায়, আবার অনেক সময় বেছে বেছে রেখে দেয়, তাও মা হয়ে নিজের মনে এটুকুনি শান্তি রাখি না সবজিটা ওদের ভাজার সময় তো সবজির ভিটামিনটা পাস্তাতে যাচ্ছে, বা ওরা 10টা যদি সবজি থাকে 2-3টে অন্তত তো খাবে। তো এইটা ভেবেই আমি সবজিটা দিই। অনেক সময় খেয়ে নেয়, অনেক সময় একটু বেছে বেছে রেখে দেয় অতিরিক্ত হয়ে গেলে। তো দেখো বন্ধুরা, এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম আর ডিম দিয়ে খুব সুন্দর করে পাস্তাটা ভেজে নিলাম। আর পাস্তাতে জানি একটু রসুন না দিলে ভালো লাগে না, তো যেমনটা করে ভাজি তেমনটা করে ভেজেছি, অল্প কোয়ান্টিটিতে হলেও ওর যাতে ভালো লাগে। আর টিফিন ভরে দিয়েছি, কারণ সবসময় এইটা ভেবেই টিফিন দিয়ে ও দুটো বন্ধুর সাথে শেয়ার করার পরেও অন্তত যেন ওর পেটটা ভরে। তারপর চলে এলাম বন্ধুরা রান্নাতে, কারণ 10টার সময় তোমার বর খেয়ে যাবে আর বড় ছেলেটা স্কুলে যাবে। তো সকাল থেকে একটু ব্যস্ত থাকি, ছোটো ছেলেকে বের করা স্কুলে পাঠানোর পর বাসি কাজ যেটা থাকে, ঘর পোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা আর পুজো করা, এই 3টে কাজ করেই আর এদিক ওদিক কোনো দিকে তাকানোর সময় পায় না, ঝপ করে চলে আসি রান্নাতে। তো আজকের মেনুটা তোমাদের কী দেখালাম বন্ধুরা, সজনে ডাঁটা আলু দিয়ে বড়ির তরকারি। এখন তো যেন সজনে ডাঁটার সিজন, খেতেও বেশ স্বাদ। আর সজনে ডাঁটার তরকারিটা করবো নিরামিষ, সোমবারে আমরা নিরামিষ খাই। আর এখানে দেবো আমি সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে নিরামিষ। আর করেছি ওদিকে ভেজ ডালটা যদিও ঠান্ডাতেই লোক বেশি খায়, কিন্তু আমার ফ্রিজে ছিল ভেজ ডালের মতন অনেক কিছু সবজি, গাজর, বিনস, তারপরে তোমার ফুলকপি, তো সেই জন্য ভেজ ডালটা করে নিলাম। আর এই ভেজ ডালে গোটা গোটা কাঁচা লঙ্কা ফেললে লাস্টে যখন ভেজ ডালের সাথে মুলে খাবে দারুণ লাগে বন্ধুরা। আর ভেজ ডালে সবসময় একটু লাস্টে ঘি গরম মশলা দিলে স্বাদটা ভালো হয়। আমি সবসময় সিম্পল সাধারণ ঘরোয়া রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমার সাথে শেয়ার করার জন্য কোনো আনারকম করে কিছু করি না যে তোমরা দেখে বলবে যে বা এটা দিচ্ছে ওটা দিচ্ছে না বন্ধুরা। আমি ততটাই তোমাদেরকে দেখাই যতটা আমি নিজে বাড়িতে করে থাকি, আগেও করেছি এখনও করি। আর এই যে তোমাদের বড়ো ছেলেকেও দেখিয়ে দিলাম। বড়ো ছেলের বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে, ছেলের হাতে ব্যথা, 2-3 দিন স্কুলে অ্যাবসেন্ট করেছিল, তো এখন ব্যথা কমে গেছে, তাও একটু ব্যান্ডেডটা লাগিয়ে রাখে। তো এই যে বড়ো ছেলে চলে যাচ্ছে বরের সাথে। আর এই যে আমার ঠাকুরঘর পুজো দেওয়ার পালা শেষ। তো বন্ধুরা, যেটা তোমাদের বলছি, আজ হচ্ছে সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণে আমাদের বাড়িতে আমরা কিভাবে পালন করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। যদিও এবারে সূর্যগ্রহণটা কিন্তু আমাদের ভারতবর্ষে পড়েনি প্রভাবটা, তাও সূর্য তো আকাশের ওপরে একটাই বলো, তো সেই হিসাবে কিছুটা অন্তত মানতেই হয়। তো আমরা যেভাবে মানি দেখো, সবসময় বলে বানানো খাবারের উপরে তুলসী পাতার গোবর দিলে সেই খাবারে গ্রহণ লাগে না। তো আমার কাছে ঘুঁটে ছিল, সেই ঘুঁটে আর তুলসী পাতা দিয়ে আমি সব রকম খাবারের উপরে রেখে দেবো। সবার প্রথমে যেখানে আমরা খাবার স্টোর করি সেটা হলো ফ্রিজ। তো সবার প্রথমে ফ্রিজে দিলাম, তারপর চালের ড্রাম, আটার ড্রাম, তারপর হচ্ছে আজকে যেই সব রান্নাগুলো করেছি সেই সব রান্না নুনের মশলার তারপরে আলমারি, আমার আলমারি আর ওয়ার্ড্রপ, এই দুটোর মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই পালন করি আমাদের এখানে।